নমস্কার সবাইকে। রিসেন্টলি হয়তো শুনেছেন আমাদের ভারতের কোস্ট গার্ড 3টে অয়েল ট্যাঙ্কার শিপকে সিজ করেছে। আমাদের ভারতের মুম্বাইয়ের কোস্টার থেকে 100 নটিক্যাল মাইল দূর আমাদেরই এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে। বলা হচ্ছে যে 3টেই শ্যাডো ফ্লিটের পার্ট ছিল, মানে ইলিগালি অয়েলের স্মাগলিং করছিল। আর পসিবলি বলা হচ্ছে যে সেটা ইরান থেকে অ্যাকচুয়ালি আসছিল। আমাদের ভারতের কোস্ট গার্ড সেই 3টে অয়েল ট্যাঙ্কার শিপকেই সিজ করে নিয়েছে। ঠিকই শুনেছেন, পসিবলি ইরান থেকেই ট্যাঙ্কারগুলো আসছিল, আর আমাদের ভারতই সেই ট্যাঙ্কারগুলোকে সিজ করেছে। যারপর থেকেই অনেকেই কোশ্চেন ওঠানো শুরু করেছে যে তাহলে কি আমাদের ভারত ইরানকে সাপোর্ট দেওয়াটা পুরোপুরি বন্ধ করে দিল? ভারতের সাথে ইউএসএ দেন তারপর ইউরোপের ডিল হওয়ার পর আমাদের ভারত কি সত্যি ইরানকে তাহলে একা ফেলে দিল? ওয়েল, ওয়েস্টার্ন মিডিয়া কিন্তু সেটাই বলছে। ওয়েস্টার্ন কিছু রিনাউন্ড মানুষদের অনুযায়ী আমাদের ভারত নাকি ইউরোপের মতনই করা শুরু করেছে। ইউরোপ যেভাবে রাশিয়ার শ্যাডো ফ্লিটগুলোকে সিজ করা শুরু করেছে, ঠিক সেরকমই নাকি এবার আমাদের ভারত ইরানের ক্ষেত্রেও শুরু করে দিয়েছে। মানে আমাদের ভারত জয়েন করে ফেলেছে ওয়েস্টার্ন দেশগুলোর সাথে। সো চলুন এই ব্যাপারটার ডিটেলসে যাওয়া যাক। অ্যাকচুয়ালি ডিসেম্বরের 8 তারিখ 2025 এমটি ভ্যালিয়েন্ট রোড আরও একটা অয়েল ট্যাঙ্কার ইউএই থেকে আমাদের ভারতের দিকে অয়েল নিয়ে আসছিল। বাট মাঝপথেই হঠাৎ করে ইরানের আইআরজিসি সেই শিপটাকে চেজ করা শুরু করে। রিপোর্টস অনুযায়ী ইরানের আইআরজিসি নাকি কিছু বুলেটসও ফায়ার করেছিল, যার ফলে সেই শিপটার যে ক্রু মেম্বাররা তাদের মধ্যে থেকে কিছু জন আবার আহতও হয়েছিল। আর রিপোর্টস অনুযায়ী সেই ক্রু মেম্বার থেকে 16 জনই ছিল নাকি আমাদের ভারতীয়, বাকি দুজন আবার একজন শ্রীলঙ্কা থেকে আর আরেকজন হলো বাংলাদেশি। টোটাল 18 জন ক্রু মেম্বার, 16 জন তার মধ্যে আমাদের ভারতীয়। ইরান তারপর সেই ট্যাঙ্কারটাকেও সিজ করে আর আমাদের ভারতের যে ক্রু মেম্বাররা তাদেরকেও আটকে রেখে দেয়। 1 মাসের ওপরে হয়ে গেছে ইরান তাদেরকে আটকে রেখেছে, প্রপার খাবার দাবার দিচ্ছে না, আটকে রাখছে আবার ছোট্ট একটা রুমে। না কোনো কানেকশন, না কোনো ফেসিলিটি। এটা জানা সত্ত্বেও যে সবাই সেখানে হলো ভারতীয়। টোটাল 16 জন ভারতীয়, ইরান তাদেরকে আটকে রেখেছে। আমাদের ভারতের এমবাসির তরফ থেকে ইরানের কাছে বারবার ধরে রিকোয়েস্ট করা হয় তাদেরকে ছাড়ার জন্য, খাবার দাবার দেওয়ার জন্য, বাট ইরান কোনো কিছুই শোনে না। সেই ভারতীয়দের ফ্যামিলি মেম্বাররাও পিএম মোদির কাছে ডাইরেক্টলি রিকোয়েস্ট করা শুরু করে দিয়েছিল যাতে পিএম মোদি ব্যাপারটাতে ইন্টারভেনশন করে, সেই 16 জনকে বের করে আনে। বাট ইরান তাতেও রাজি হচ্ছিল না। শেষমেশ গিয়ে অনেক কিছু করার পর 8 জনকে টোটাল অ্যাকচুয়ালি ছাড়ে, বাট বাকি 8 জনকে এখনো কিন্তু ইরান ধরে রেখেছে, এখনো আটকে রেখেছে, কোনো রকম কোনো প্রপার ফ্যাসিলিটি ছাড়া। সো বলতে পারেন টিট ফর ট্যাট। ইরান অয়েলের ট্যাঙ্কারটাকে সিজ করেছিল ইন্টারন্যাশনাল ওয়াটার থেকে, যেটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না, মানে ইলিগালি কিন্তু ইরান অয়েল ট্যাঙ্কারটাকে সিজ করেছিল। সেখানে আমাদের ভারতের কোস্ট গার্ড 3টে অয়েল ট্যাঙ্কারকে সিজ করেছে কিন্তু আমাদেরই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে, মুম্বাইয়ের কোস্টার থেকে 100 নটিক্যাল মাইল দূরে। নাও এবার তো আপনি কোশ্চেন করতেই পারেন যে 3টে অয়েল ট্যাঙ্কার যেটা কিনা বলা হচ্ছে ইরানের, সেগুলো আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে কি করছিল? ইরান যদি নর্মালভাবে আমাদের ভারতে অয়েলের সাপ্লাই করে তাহলে তো ভালোই কথা, তাহলে এই স্মাগলিং কথাটা আসছেই কেন? আর আমাদের ভারতের কোস্ট গার্ড সিজ করতেই বা গেল কেন? ওয়েল, এখানে আরও একটা ব্যাপার রয়েছে। ইরান অ্যাকচুয়ালি লুকিয়ে শ্যাডো ফ্লিটের মাধ্যমে বিভিন্ন দেশে অয়েলের সাপ্লাই করে, বিশেষ করে চীনে। ইরানের ওপরে স্যাংশন ইম্পোজ করা, তাই ন্যাচারালি আমাদের ভারত ইরান থেকে অয়েল নেওয়াটা বন্ধ করে দিয়েছিল। বাট লুকিয়ে কিন্তু আমাদের ভারতের তাও অয়েলের স্মাগলিংটা হচ্ছিল ইরান থেকে। ইরান থেকে এই অয়েলের ট্যাঙ্কারগুলো অয়েল নিয়ে আসছিল, দেন মাঝ সমুদ্রেই ছোট ছোট জাহাজে সেই অয়েলগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছিল, দেন তারপরে আসছিল অ্যাকচুয়ালি আমাদের ভারতেই ইললিগাল ডিলার্সের হাতে। আমাদের ভারতের যে অ্যাকচুয়াল ইম্পোর্টের রুল সেটাকে পুরোপুরি বাইপাস করে, ইম্পোর্ট ডিউটি কোনোভাবে পেমেন্ট না করে ইললিগালি স্মাগল হচ্ছিল আমাদের দেশের মধ্যে, যার ফলে এক তো ইম্পোর্ট ডিউটি পে করছিল না, দ্বিতীয়ত মার্কেটের লো প্রাইসে সেল করে আমাদের ভারতের ইন্ডাস্ট্রিটাকেই ক্ষতি করছিল, যার ফলে আমাদের ভারতের ইকোনমিরও কিন্তু ক্ষতি হচ্ছিল। মানে ইরান লুকিয়ে এই জিনিসগুলোকে করছে আমাদের ভারতেরই মধ্যে। তার উপর আবার একটা অয়েল ট্যাঙ্কার শিপকে সিজ করে নেওয়া, যেটা ইউএই থেকে আসছিল, তাও আবার ইন্টারন্যাশনাল ওয়াটার থেকে। সো বুঝতে পারি আমাদের ভারতও 3টে অয়েল ট্যাঙ্কার শিপকে সিজ করে নেয়, যেগুলো পসিবলি ইরান থেকেই আসছিল,
শ্যাডো ফ্লিটের পার্ট। বর্তমানে সেই শিপ 3টের ক্রু মেম্বারদের আমাদের ভারতে নিয়ে আসা হয়েছে। তাদের ওপরে লিগাল প্রসিডিং চলবে, আর পসিবলি নেগোসিয়েশনস চলবে ইরানের ধরে রাখা সেই 8জন ইন্ডিয়ান ক্রু মেম্বারদের নিয়ে। 8জন ভারতীয় ক্রু মেম্বার যাদেরকে ইরান ধরে রেখেছে, পসিবলি তাদেরকে ছাড়ার জন্য এই ইরানের ক্রু মেম্বারদের নিয়ে নেগোশিয়েট করা হবে। এটাই হলো অ্যাকচুয়াল কিন্তু নিউজ। আমাদের ভারত অ্যাকচুয়ালি কিন্তু ইরানকে কোনোভাবে বিট্রে করেনি। আমাদের ভারত ইরানকে একা ছাড়েনি, উল্টে ইরানই কিন্তু আমাদের ভারতের সাথে বিট্রে করেছে। অকারণে হঠাৎ করে আমাদের ভারতীয় ক্রু মেম্বারদের আটকে রাখাটার কোনো মানেই ছিল না, সেখানে ইরান সেটা অ্যাকচুয়ালি করেছে। সো বেসিক্যালি বলতে গেলে টিট ফর ট্যাট। এমন না যে আমাদের ভারত ইউএস আর ইউরোপের সাথে ডিল হওয়ার পরেই ইরানকে পুরোপুরি একা ছেড়ে দিয়েছে। ইরান অ্যাকচুয়ালি নিজে থেকেই বাধ্য করছে আমাদের ভারতকে সরে যেতে। কাশ্মীরের ব্যাপারেও বেশ অনেকবারই হয়তো লক্ষ্য করেছেন, যখনই কাশ্মীরে কিছু হয় তখনই কিন্তু ইরান আমাদের ভারতের এগেনস্টে অনেক কিছু বলে, কখনই কিন্তু আমাদের ভারতের সরকারের সাথে দাঁড়ায় না। তার উপর তো এরকম একটা কাজ। সো অবভিয়াসলি আমাদের ভারতেরও একটা ধৈর্যের সীমা রয়েছে। ইরানকে বলতে পারেন এখানে একটা অ্যাকচুয়ালি মেসেজ পাঠানো হয়েছে যে কোনো ডবল গেম আর চলবে না।